লক্ষ্মীপুরে মাদক পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, মাদক এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। এই অবস্থা থেকে মুক্ত হতে সমাজের প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। শনিবার 29 নভেম্বর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আইডিয়াল ফাউন্ডেশন বৃত্তি 2025 এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হামিদ বাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম, নুরনবী ফারুক, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিবৃন্দ। এ সময় অ্যানি বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদেরকে সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষক ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আমার লক্ষ্মীপুরে অনেক গ্রাম, আমি সেই গ্রামে আমি যাই, অজপাড়া গায়ে এখনো মাদক একটা বড় ব্যাধি হয়ে দাঁড়িয়ে আছে। এই মাদক মুক্ত সমাজ আমি চাইলে, একজন নির্বাচিত প্রতিনিধি চাইলে এককভাবে পারবেন না। সমাজে একটা সচেতনতা দরকার, একটা সামাজিক আন্দোলন দরকার। আপনি যদি আওয়াজ তোলেন, এই ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এখান থেকে যদি একটা আওয়াজ তোলা হয়, আপনার অবস্থান থেকে, ওদের সংখ্যা বেশি না, ওরা পালিয়ে যেতে বাধ্য হবে। আমি আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের পাশে থাকবো। মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে।